এখন সব জায়গায় বিজেপির একটা প্রার্থী আর তাকে হারাবে তৃণমূলের প্রার্থী। পদ্মফুল বনাম জোড়াফুল, এই একটা জেলা যেখানে বিজেপির দুটো প্রার্থী, একটা পদ্মফুল সিম্বলে দাঁড়াবে আর একটা জোড়াফুল সিম্বলে দাঁড়াবে। উত্তর কলকাতা, হ্যাঁ, সুদীপ ব্যানার্জি তো বিজেপির লোক। বিজেপির লোক সুদীপ বাবুর যিনি ব্যক্তিগত সচিব, এমপি ল্যাড দেখে সব, তপন ঘোষ, তার ছেলে তমগ্ন ঘোষকে সুদীপ বাবু দিল্লিতে ওকালতি করে বিজেপির জেলা সভাপতি করেছেন যাতে সুদীপ বাবু জিততে সুবিধা হয়। বিজেপিটা তো সুদীপ ব্যানার্জি চালান। সুদীপবাবুর অসুবিধা হচ্ছে যাকে দেখতে পারতেন না সে কাউন্সিলর হয়ে গেছে, তাকে সে বিজেপিতে জয়েন করে গেছে বলে সুদীপবাবুর একটু অসুবিধা হচ্ছে। সুদীপবাবু কি করে হতে পারে যে সুদীপবাবুর সচিব সুদীপবাবুর সঙ্গে থাকে, সুদীপবাবুর কার্যত বাড়ির লোক, সুদীপবাবুর সব সাংগঠনিক কাজ থাকে, তার ছেলে বিজেপির জেলা সভাপতি যে সুদীপবাবুকে জেঠু বলে প্রণাম করে? এ হতে পারে? কিন্তু উত্তর কলকাতায় দীর্ঘদিনে তিনি সাংসদ, আবার নতুন করে তিনিও ক্যান্ডিডেট হবেন এমনটা। আরে উনি যে বলেন আমি এতবারে ওনাকে আব্দুল রউফ আনসারিকে কেটে প্রিয়রঞ্জন দাসবংশী এককালে সুদীপ ব্যানার্জিকে ক্যান্ডিডেট করেছিলেন। কংগ্রেসের পকেটে সিট ছিল, সেখান থেকে জিতে এসছেন। উনি হাওয়াটা ভালো বোঝেন, সেদিকে যান। 2009 সালে, এর আগে তো উনি দল ছেড়ে চলে গেছিলেন তো, নির্দল দাঁড়িয়ে তৃণমূলকে হারিয়েছিলেন। 2009 সালে, আই রিপিট, মমতা ব্যানার্জি আর ঈশ্বর সাক্ষী, 2009 সালে আমাকে ধরে, কুণাল ঘোষকে ধরে দিল্লিতে মমতাদির বাড়ি গিয়ে ডিনার টেবিলে, মমতাদির আগের সেই মমতাদি এমপি থাকাকালীন ফ্ল্যাট, যেটা রামমোহন লোহিয়া হসপিটালের উল্টো দিকে MS ফ্ল্যাটস, খাবার টেবিলে মমতাদির হাতে হাত রেখে মমতা আর হবে না, ভুল হয়ে গেছে এই বলে তাকে আমি পার্টিতে ফেরার দরজা খুলে দিয়েছিলাম। আর আজকে তিনি এখানে এই গ্রুপবাজিটা করে চলেছেন। বড় বড় নেতা, আমি মিসফিট, আমি বলছি তো আমি মিসফিট। শুধু গতকাল নয়, আজকেও দেখা যাচ্ছে যে তমলুকে এবং কাঁথিতে যেখানে সাংগঠনিক বৈঠক হচ্ছে এবং দলের রাজ্য সভাপতি আছেন সেখানে আপনি অনুপস্থিত। আমি কালকে শুনলাম হঠাৎ যে সাংগঠনিক বৈঠক হবে, আমার মেদিনীপুর থেকে সবাই জিজ্ঞেস করলো যে দাদা আপনি আসছেন? আমি বললাম না, বড়দের ব্যাপার হয়তো, তাই বড় নেতারা গেছে। মানে ডাকা হচ্ছে না কেন? মানে আপনি দায়িত্বপ্রাপ্ত নেতা, যেখানে পূর্ব মেদিনীপুরে বারবার আপনাকে অ্যাসাইনমেন্টে যেতে হয়। আমার তো আমি ওই জন্যই তো বারবার বলছি যে দলটা অত্যন্ত ভালো যোগ্য লোকেদের হাতে আছে। আমি নিজেকে মিসফিট মনে করছি, সেই জন্য আমি সাংগঠনিক পদ রাখতে চাই না। আমি তো কারোর সঙ্গে ঝগড়া করতে যাচ্ছি না। এই মনোভাব মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন? আমি আমার বক্তব্যটা আমার নেতৃত্বকে জানানো কর্তব্য ছিল, আমি জানিয়ে দিয়েছি। ইস্তফার কথাও জানিয়েছি। আমার যেটুকু জানানোর ছিল আমি সেইটুকু জানিয়ে দিয়েছি, তার বাইরে কোনো কথা বলবো না। এরপর যদি হস্তক্ষেপ করে নেতৃত্ব, সেক্ষেত্রে কুণাল ঘোষ আবার ট্র্যাকে ফিরবে যাবে? আমি কৃতজ্ঞ যে আমার নেতৃত্ব অত্যন্ত আমাকে ভালোবাসেন, আস্থা রাখেন, তারা আমায় যা বলার বলেছেন। যে কুণাল ঘোষ প্রতিদিন বিরোধীদের প্রশ্নের এমন জবাব দেয় এবং সাধারণ মানুষ এটা বিশ্বাস করে, সেই কুণাল ঘোষ আজকে যেভাবে বক্তব্য রাখছে বা দলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যা বক্তব্য রাখছে, এটা কোনো একটা অন্য বার্তা যাচ্ছে না? দলের ক্ষতি হচ্ছে না? বা দল সম্পর্কে সাধারণ মানুষের একটা মোহভঙ্গ হবে না? কেন মোহভঙ্গ হবে? দল অত্যন্ত ভালো, দল অনেক বড়, এত বড় একটা দল, সেখানে ছোটখাটো প্রবলেমগুলো যদি সামনে না আনা হয় তো তাহলে সেই প্রবলেমটা মেরামত হবে কি করে? দলের মধ্যে বলার পর, নির্দিষ্ট প্রক্রিয়ায় বলার পর যদি সমাধান না হয় তো তাহলে কোনোভাবে তো সেইটা সকলের একটা আলোচনায় থাকবে। মানে এটা দলকে বলে সমাধান হয়নি এতদিন। সবাই জানেন সুদীপবাবুর কাণ্ড কারখানা। সুদীপবাবু যে সংগঠনটা করেন না, দেখেন না, শুধুমাত্র পদ নিয়ে বেরিয়ে যান, তো সেটা তো সবাই জানেন। একটা লোক, একটা জেলা যেখানে চেয়ারম্যান নেই, শুধু সেনা সভাপতি, তিনি আবার সাংসদ তো রয়েছেন। তিনি তো আবার প্রার্থী হবেন হয়তো আগামী দিনে। হ্যাঁ, তিনি প্রার্থী হবেন এবং তখন কর্মীদের নামতে হবে। তার কারণ হচ্ছে ঘাসের ওপর জোড়া ফুল, এটা তো আবেগ। ফলে এইটাকে কাজে লাগিয়েই তো বৈতরণী পার হয়ে যান। এই যে ভোট আসছে, মানুষ কিভাবে নেবে, এটা তো তাদেরও ভালোভাবে দেখা উচিত। তো তাহলে তো সকলকে নিয়ে করা উচিত। তাহলে উত্তর কলকাতার একটা বিস্তীর্ণ অঞ্চলকে বাদ দিয়ে উনি পলিটিক্সটা করেন কি করে? উনি বিজেপির এজেন্ট, এটা দল জানে না, শীর্ষ নেতৃত্ব জানে না? আপনার বক্তব্য বলা মুশকিল। বিজেপির সঙ্গে ওনার অত্যন্ত হৃদ্যতাপূর্ণ সম্পর্ক। নরেন্দ্র মোদী ইত্যাদি একবার তো মমতাদিকে না জানিয়ে প্রায় মন্ত্রী হতে গেছিলেন। মমতাদি সেবার মন্ত্রিসভা বয়কট করে দিয়েছিল। তো মমতাদিকে না জানিয়ে প্যারালালি বিজেপির মন্ত্রী হতে গেছিলেন। সে যাই হোক, তো তারপরে অনেক জল গড়িয়েছে এবং সেই সময়ের কথাগুলো তো সবার মনে থাকবে। এখন উনি বিজেপি ঘেঁষা, বিজেপি করেন, মানে বিজেপি করেন মিনস, বলতে চাইছি যে বিজেপির প্রতি ওনার দুর্বলতা
এবং ওনার ঘরের লোককে উনি বিজেপি সভাপতি করিয়েছেন যাতে ওনার মসৃণতা অব্যাহত থাকে, রিমোটে বিজেপিটা চালানো যায়। উত্তর কলকাতার মানুষ সুদীপ বন্দ্যোপাধ্যায় যদি প্রার্থী হন তাহলে বিজেপিকে হারাতে গেলে বিজেপিকেও হারাতে হবে। বিজেপিকে হারাতে যদি কেউ ভাবেন সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরোধী, তাহলে সেটা ভুল। সুদীপ বন্দ্যোপাধ্যায়ও বিজেপি, ফলে বিজেপিকে হারাতে গেলে অন্য কিছু ভাবতে হবে। আপনার এই সিদ্ধান্তে আপনি অটল?